আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘাটালের আড়গোড়া চাতালে। এই যে আড়গোড়া চাতাল, এটা কিন্তু একটি রাজ্য সড়ক। আর সেই রাজ্য সড়ক পারাপারের জন্য কিন্তু কেউ পায়ে হেঁটে কিংবা কোনো যানবাহন নিয়ে যেতে পারবে না। একমাত্র যাতায়াতের ভরসা কিন্তু এই যে নৌকো ও ডিঙি। অর্থাৎ ঘাটালের যে বন্যা, এই নিয়ে কিন্তু ঘাটালের তৃতীয়বার বন্যা হলো। আর এই তৃতীয়বারে জল যন্ত্রণায় ঘাটালের মানুষজন, তাদের একমাত্র এখন ভরসা কিন্তু ডিঙি বা নৌকো। অর্থাৎ রাজ্য সড়কের উপর দিয়ে কিন্তু এই মুহূর্তে ডিঙি এবং নৌকা ছাড়া যাতায়াত করা যাচ্ছে না। প্রতিবারেই ভোট আসে আর ভোটের মূল অস্ত্র হয়ে দাঁড়ায় ঘাটাল মাস্টার প্ল্যান। ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হলেও কিন্তু কবে সেই কাজ শেষ হবে তার কিন্তু কোনো এখনো পর্যন্ত উত্তর নেই, সদুত্তর নেই কারো কাছে, যে ঘাটাল মাস্টার প্ল্যান কবে শেষ হবে। এবং ঘাটালের যে মানুষজন, সেই ঘাটালের মানুষজন কিন্তু বারে বারে জল যন্ত্রণায় পড়ছে এবং অসুবিধার মধ্যে পড়ছে। কবে ঘাটালবাসীর এই যে জল যন্ত্রণার দুর্দশা থেকে মুক্তি পাবে, সেই প্রশ্নের উত্তরও কিন্তু কারো কাছে নেই। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে মিজানুর রহমান, টাইমস বার্তা। জল জমে থাকলে এবং তার উপর দিয়ে বিদ্যুৎ পরিবাহী তার গেলে স্থানীয় বিপদের আশঙ্কা না দেখতে পারে। বড় কোনো ব্যাপক কাজ কিন্তু এখন দেখছি ব্যাপক জুড়ে কিন্তু বৃষ্টি হলো, হঠাৎ করে ঝোড়ো হাওয়া দিয়ে হলো, ব্যাপক বৃষ্টি শুরু হলে এই মুহূর্তে, এবং এরকমভাবেই বৃষ্টি চলে বা আবারও যদি জল ছাড়ে তাই ইতিমধ্যেই জলটা ছাড়া হয়েছে, জল বাড়বে আরও। তো জল বাড়লে আরও দুর্ভোগ বাড়বে, কারণ ঘাটালবাসীর দুর্ভোগ তো থেকেই যাচ্ছে, খালি তারা আশ্বাস আর পরিস্থিতি পেয়ে যাচ্ছে, কিন্তু কোনো রকম কাজ হচ্ছে না। ইতিমধ্যে আর একটা খবর ঠিক আছে হয়ে যাবে।